বাংলাদেশে বিরাজমান নেই। আজকে বাংলাদেশ এমন একটি সংকটকালীন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি, যেখানে মানুষের কথা বলার অধিকার নেই, যেখানে মানুষের ন্যায্য কথা বলে তার সমর্থন পাওয়ার রাষ্ট্রের কাছ থেকে, এবং রাষ্ট্র আজকে যে সকল অবৈধ দখলদার ডক্টর ইউনূস সহ তার দানবীয় বাহিনীর কাছে আজকে বাংলাদেশ যেভাবে দখল হয়ে গিয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিয়েছে, সেই দখলদার বাহিনীর কাছে ন্যায্য কথা বিচার পাওয়া তো দূরের কথা, ন্যূনতম আইনের শাসন আশ্রয় পাওয়ারও সুযোগ এখন আর নেই। আজকে বাংলাদেশে গত 6 মাস হতে চলল, এই 6 মাসে আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি, আজকে সে প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। 6 মাসে আমাদের যে সকল সন্তানেরা, সাহসী সন্তানেরা, আমাদের যে সকল সহযোদ্ধা বন্ধুরা, আওয়ামী লীগের নেতা কর্মী সহ সর্বস্তরে সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ বাহিনী, আনসার বাহিনীর সদস্য সহ ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পাহাড়ি জনজাতি গোষ্ঠীর যে জীবন হানি ঘটেছে, যে রক্ত ঝরেছে, যে ক্ষতি হয়েছে, যে সম্পদের লুণ্ঠন হয়েছে, অগ্নি সন্ত্রাস হয়েছে, দানবীয় কায়দায় দানবীয় শক্তি সারা দেশে একটি লুটপাট ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে। চিহ্নিত সন্ত্রাসী, সাম্প্রদায়িক সন্ত্রাসী এবং জঙ্গিবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করেছে বর্তমান ফ্যাসিস্ট দখলদার অবৈধ ইউনূস সরকার এবং তার উপদেষ্টা পরিষদ সহ তাদেরই নেপথ্যে দানবীয় শক্তি হিসাবে এক শ্রেণীর তথাকথিত ছাত্র নামধারী জঙ্গিবাদী গোষ্ঠীর দ্বারা লালিত পালিত এবং তাদেরই অনুসারী হিসাবে যারা গোপনে আত্মপরিচয় গোপন করে তারা তথাকথিত আন্দোলনের নামে, যে আন্দোলনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না, যে আন্দোলন সংগ্রামে সাথে কোনো আদর্শিক সম্পর্ক, কোনো রাজনৈতিক শক্তির সম্পর্ক ছিল না, সেই কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে ছদ্মবেশে তারা একটি নির্বাচিত সরকারকে হটিয়ে দেশে অগণতান্ত্রিক স্বৈর শাসকের ন্যায় জঙ্গিবাদী শক্তি ক্ষমতা দখল করে নিয়েছে, দখলদার বাহিনীর মতো। আজকে বাংলাদেশে মানুষের যেমন আইনের শাসন নাই, আইন শৃঙ্খলা নেই, মানুষের শান্তি নেই, মানুষের জীবন বিপন্ন, রাজনৈতিক নেতা কর্মী, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের, যে হাজার হাজার নেতা কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যিনি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের মানুষের জনপ্রিয় এবং আশা আলো ঘর, বাতি ঘর, তার মতো মানুষকে জোর করে শক্তি প্রয়োগ করে তাকে হত্যা করার অভিপ্রায় নিয়েই তারা দাপিয়ে বেরিয়েছে। আজকে তাকে সরিয়ে দিয়ে যারা ক্ষমতা দখল করেছে তারা আজকে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। আজকে মানুষের পক্ষে কথা বলার গণমাধ্যমের কোনো অধিকার নেই, এমনকি গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া হয়েছে, পরিপূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলে প্রতারণা করা, মিথ্যাচার করা হচ্ছে। আজকে সাংবাদিকরাও কথা বলতে পারে না, গণমাধ্যম দুটি কথা লেখার সুযোগ নেই। গণমাধ্যম তো দূরের কথা, সাংবাদিকদের এবং বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যারা দেশের কথা বলে, বিভিন্ন পর্যায়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা রাখে, অবদান রাখে, সেই সমস্ত মানুষগুলোর বিপক্ষেও খুনের মামলা, হত্যার মামলা, গুমের মামলা, লুটের মামলা নামে হয়রানি, গণগ্রেপ্তার হচ্ছে। আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিপক্ষে 250-র উপরে খুনের মামলা দেওয়া হয়েছে। এগুলো সবকিছু উদ্দেশ্য প্রণোদিত এবং চক্রান্তের মেটিকুলাস ডিজাইনেরই অংশ। কিন্তু আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে একা তার নামে তথাকথিত বেআইনি অসাংবিধানিকভাবে আইসিটি মামলায় তাকে অভিযুক্ত করার জন্য, তাকে চার্জশিট ফ্রেম
জমা দেওয়ার জন্য 18 ফেব্রুয়ারি এই অবৈধ আইসিটি আদালত তারিখ ঘোষণা করেছে। আজকে তারা চায়, এই অশুভ শক্তি, দখলদার শক্তি চায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যাকে দেখে বাংলাদেশের সাধারণ মানুষ, গরিব মানুষ স্বপ্ন দেখে, যার দ্বারা তারা নিরাপদ বোধ করে, যার নেতৃত্বে যারা বাংলাদেশের হতদরিদ্র মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষরা স্বপ্ন দেখে, বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, বিবেকবান মানুষরা যাকে ঘিরে এগিয়ে যাওয়ার পথ দেখে, সেই স্বপ্নচারী মানুষকে কলঙ্কিত করার জন্য, তার চরিত্র হনন করার জন্য প্রতিদিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিথ্যাচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে এবং গণমাধ্যমের কণ্ঠকে রুদ্ধ করে তারা সম্পূর্ণরূপে ফ্যাসিস্ট কায়দায় চরমভাবে তারা সমস্ত অধিকারকে ক্ষুণ্ণ করে একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেছে। আজকে গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য, শ্রমজীবী মেহনতি মানুষের, কৃষকের যে ন্যূনতম যে সুযোগ সুবিধাগুলো ছিল, যে সামাজিক নিরাপত্তাগুলো ছিল, সবকিছু বন্ধ করে দিয়েছে। আজকে 43 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল, যার দ্বারা নিম্নবিত্তের গরিব মানুষরা বেঁচে থাকার ন্যূনতম স্বপ্ন দেখত। আজকে তার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী, যা দিয়ে মানুষ কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করতো, বেঁচে থাকতো, সেই সুখটুকু, সেই স্বপ্নটুকু সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে মানুষ এই অতিষ্ঠ হয়ে এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে মানুষ এই অবৈধ অনির্বাচিত সরকারের হাত থেকে বাঁচতে চায়। মানুষ আজকে অকপটে বলে, মেহনতি মানুষরা, সাধারণ মানুষরা আজকে বলে, আমরা আগেই ভালো ছিলাম, কেন, কি কারণে আমরা এই বিপদ এসে আমাদের ঘাড়ে এসে চাপলো? এই দানবীয় দৈত্য কিভাবে আমাদেরকে শোষণ করছে, কিভাবে আমাদের ঘাড়ে চেপে বসেছে। আজকে মানুষরা দুঃখ করে, কষ্ট করে বলে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা না, এটা আমার কথা না, এটা সাধারণ মানুষের কথা, এটা তৃণমূলের মানুষের কথা। সেই মানুষগুলো আজকে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এই দানবীয় সরকার তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কোনো চেষ্টাই করে না, এরা চিন্তাও করতে পারে না মানুষের কষ্ট লাঘবের কোনো ভূমিকা পালন করা, কোনো দায়িত্বশীল কার্যক্রম করা। এরা মনে হয় এরা বুঝতেও চেষ্টা করে না। মানুষের কষ্ট বোঝার মতো ন্যূনতম যোগ্যতাও এদের মনে হয়নি। তারা মানুষকে কষ্ট দিয়ে, মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি করে, এরা তার উপরে ট্যাক্স বাড়িয়ে, শুল্ক কর বাড়িয়ে, ভ্যাট বাড়িয়ে, নানাভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি, ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে গ্যাসের মূল্য বৃদ্ধি দ্বিগুণ, কোথাও 3 গুণ করে বিভিন্নভাবে দেশের মানুষ, এই সমস্ত করের বোঝা তো মানুষের ঘাড়েই পৌঁছায় এবং সেই করের বোঝা বহন করার সক্ষমতা আমাদের মানুষের আছে কিনা, আমাদের বাংলাদেশের জনগণের আছে কিনা, এটা বোঝার মতো এদের কোনো ন্যূনতম বিবেক বোধ কাজ করে না। মনে হয় এরা বিবেকহীন, মনে হয় এরা মানবতার কথা বলে, কিন্তু এরা মানবতার বিরোধী সকল কাজের সাথে এরা সম্পৃক্ত হয়ে মনে হয় উদ্ভট একটি স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিয়ে যাচ্ছে। এদের হাত থেকে বাংলাদেশের মানুষ এখন মুক্তি চায়, এদের হাত থেকে বাংলাদেশ মানুষ বাঁচতে চায়। মানুষের বেঁচে থাকার অধিকার, এটা তো মানুষের শাশ্বত, এই স্বপ্ন মানুষ সবসময় দেখবে। এবং যারা এই মানুষের এই বেঁচে থাকার সম্ভাবনাকে যারা বারবার আঘাতের পর আঘাত এনে দানবীয় কায়দায় মানুষের মুখ বন্ধ করা, সাংবাদিকদের কণ্ঠ বন্ধ করা, হাতে কলমের লেখনী বন্ধ করে যারা রেখেছে, তারা ফ্যাসিস্ট এবং চরম ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্টের হাত থেকে বাংলাদেশ মানুষ বাঁচতে চায়। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরা মানুষের জন্য কাজ করি। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ ভালো থাকুক। সারা জীবন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লড়াই সংগ্রাম করে তার জীবনকে উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য,
বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে সোনার বাংলায় বসবাস করুক, এই ছিল তার একমাত্র স্বপ্ন। আজকে সেই স্বপ্নের সোনার বাংলা, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আজকে পদদলিত করে দানবীয় শক্তি, ৭১-এর পরাজিত শক্তি এবং ৭১-এ যারা পাক হানাদার বাহিনীর দোসর ছিল, যারা বাংলাদেশকে ধ্বংস করে বাংলাদেশের মানুষের জীবন নষ্ট করে, ক্ষতি করে, সম্পদ নষ্ট করে, অগ্নিসংযোগ করে, আমাদের মা বোনদের সম্ভ্রম লুটে নিয়ে যারা আমাদেরকে দখল করে, আমাদেরকে শোষণ করে, শাসন করে, দুঃশাসনের মধ্য দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল, সেই অশুভ শক্তির বিরুদ্ধে বঙ্গবন্ধু নেতৃত্বে বীর বাঙালি সেদিন প্রতিরোধ করে, লড়াই করে তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। মনে হয় আজকে সেই ৭১-এর পরাজিত শক্তিরই উত্তরসূরিরা, তাদেরই উত্তরাধিকার ৭১-এর পরাজয়ের প্রতিশোধ এখন আমাদের দেশের উপরে তারা নিচ্ছে। বাংলাদেশের মানুষ সেই পরাজিত শত্রুর প্রতিহিংসার মুখোমুখি আজকে দাঁড়িয়ে আছে। ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, পাহাড়ে জনজাতি গোষ্ঠী সকলের সাথেই সকলের সমান অধিকারে বিশ্বাসী দল বাংলাদেশ আওয়ামী লীগ। এখানে অনেক মানুষ আছে, অনেক যারা হয়তো আওয়ামী লীগ করে না, এ ধরনের বহু মানুষ আছে, থাকতেই পারে। আমরা যারা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক অথবা মুসলিম হোক, এটার ভিতরে কোনো বিভেদ আমরা দেখি না। অতীতেও এটা আমাদের নীতি এবং এটা আমাদের আদর্শ। আমরা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ, প্রতিজন মানুষ সুখে শান্তিতে সম্প্রীতিতে বসবাস করবে, তার অধিকার, তার গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার দায়িত্ব রাষ্ট্রের। সেই বিবেচনায় আওয়ামী লীগ মানুষের অধিকার নিয়ে সারা জীবন কাজ করেছে। অধিকার প্রতিষ্ঠার জন্য জনস্বার্থে একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসাবে আমরা মানুষের পাশে আছি। আমরা এখনো মানুষের দুঃখ কষ্ট নিয়ে আমরা দুঃখ পাই। আমরা মানুষের এই দুঃখ দূর করার জন্য আমরা ভাবি। আমাদের দল আওয়ামী লীগ, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার জীবনের শ্রেষ্ঠ সময়টি তিনি বাংলাদেশের মানুষের জন্য উনি ব্যয় করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কষ্টে উনি দুঃখ পান। উনি বাংলাদেশের মানুষের কষ্ট দূর করার জন্য উনি চেষ্টা করেন, কাজ করেন। উনি বাংলাদেশের তৃণমূলের মানুষের সাথে উনি কথা বলেন। সেক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, আনসার, সকলের সাথেই উনি যোগাযোগ রাখেন। এটাই হলো ওনার মাহাত্ম্য, ওনার বিশেষ গুণাবলী। মানুষগুলো যারা 2024-এর 5ই আগস্ট থেকে এবং আগে এবং পরে যারা জীবন দিয়েছে, যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তথাকথিত ছাত্র আন্দোলনের, কোটা আন্দোলনের নামে যে অসংখ্য শিশু থেকে আর ছাত্র, যুবক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দলীয় নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী সহ অনেকেই জীবন দিয়েছে। এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে যারা উৎসর্গ করেছে, তাদের জন্য কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিলেন। তিনি কিন্তু তদন্ত করে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের সহায়তা চেয়েছিলেন এবং এইগুলো আইনের আওতায় এনে বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচারের মুখোমুখি দাঁড় করানো, সে যেই হোক, যারা এই খুনের সাথে প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের ভিতর দিয়ে বিচার করা হবে, এটা তার অঙ্গীকার ছিল। এটা ছিল আওয়ামী লীগের নেতা হিসাবে, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে, জাতির পিতার কন্যা হিসাবে তিনি আইনের ঊর্ধ্বে নন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের অথবা সরকারের কোনো একজনকে রক্ষা করার জন্য না। এটা হলো জনগণকে রক্ষা করা, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করা ছিল তার লক্ষ্য। আজকে আমাদের দেশে, বাংলাদেশে কি অবস্থা? আজকে হিন্দুদের উপরে যখন অত্যাচার করা হয় তখন বলা হয় ধর্মীয় কারণে করা হয়নি, করা হয়েছে
উনি নাকি আওয়ামী লীগ করে, এই কারণে আমি ধরে নিলাম যদি আওয়ামী লীগ করেও যদি থাকে তো সেটা কি কোনো অপরাধ? আওয়ামী লীগ করা কি কোনো অপরাধ? আওয়ামী লীগ কি অপরাধী রাজনৈতিক দল না নিষিদ্ধ রাজনৈতিক দল? আজকে বর্তমান এই দখলদার সরকার এবং তার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং তার বিভিন্ন সন্ত্রাসী বাহিনী বারবার বলে, বিভিন্ন বলে বেড়ায় আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তারা কি করবে? তারা কি করবে? আমাদের নেতাকর্মীদেরকে, সাধারণ মানুষদেরকে গ্রেপ্তার করবে, অত্যাচার করবে। ইতিমধ্যে গ্রেপ্তার শুরু হয়েছে। কিন্তু এই আন্দোলন, এই সংগ্রাম আমরা ইতিমধ্যে আপনারা জানেন, আমরা আগামীকাল থেকে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি মাস, আমাদের রাষ্ট্রভাষা মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার, এ মাসেই আমাদের বীর সন্তানেরা জীবন উৎসর্গ করে এই অধিকার আমরা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এটা আমাদের গৌরব। এই গৌরবের সারথি ছিল বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সন্তানেরা। এর নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে সেই ফেব্রুয়ারি মাসের মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আমরা 1 ফেব্রুয়ারি থেকে আমরা বাঙালির অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য, জনগণের স্বার্থে আমরা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছি, যাতে বাংলাদেশে প্রত্যেকটি ধর্মাবলম্বী মানুষ সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে। বাংলাদেশের মানুষের উপরে যে করের বোঝা চাপানো হয়েছে, বাংলাদেশের মানুষ যাতে স্বস্তিতে, শান্তিতে এবং কোনো মতে খেয়ে বাঁচতে পারে, তার অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের দেশে কিন্তু এই দানবীয় সরকার, এই অবৈধ অনির্বাচিত, যাদের ম্যান্ডেট নাই, দখলদার সরকার কিন্তু মানুষের জন্য, মানুষের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, বিচার ব্যবস্থাকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যবস্থা তারা করে নাই, করতে সক্ষম হয়নি। আসলে সক্ষমতার চেষ্টাও তারা করেনি, বরঞ্চ এগুলো অকেজ হয়ে যাক, রাষ্ট্রীয় অর্গানাইজেশনগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাক, বিচার বিভাগ ধ্বংস হয়ে যাক, বিচার বিভাগের কোনো ন্যায্য বিচার করুক, সেটা তারা চায় না। বা সবচেয়ে দাগী সন্ত্রাসী, যারা নিষিদ্ধ সাম্প্রদায়িক জঙ্গিবাদী দলের নেতাদের এবং চিহ্নিত সন্ত্রাসীদের, খুনিদেরকে মুক্ত করে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। আমরা আজকে সেখানে আওয়ামী লীগ তো বাংলাদেশের 40% জনগোষ্ঠীর সমর্থন নিয়ে গত 30 বছরের ইতিহাস দেখলে আপনি দেখবেন আমাদের অবস্থা, যখন জনপ্রিয়তা হয়তো বাড়ে কমে, তারপরও আমাদের অবস্থান কখনোই 40%-এর নিচে কিন্তু ছিল না, এখনো সেই অবস্থায় আছে। সেই আওয়ামী লীগকে যখন আক্রমণ করা হয়, সেখানে কিন্তু শুধু আওয়ামী লীগ মানে মুসলমান তা তো নয়, সব ধর্ম, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তো সেখানে আক্রমণ করার মধ্য দিয়ে প্রকারান্তরে এটা তো বাংলাদেশের জনগণের উপরই আক্রমণ। আওয়ামী লীগ করা তো দোষের পাপের নয়। আওয়ামী লীগ যারা করে, মুক্তিযুদ্ধের চিন্তা যারা বিশ্বাসী, প্রগতিশীল চিন্তা যারা করে, যারা সমাজের বৈষম্য দূর করতে চায়, যারা মানুষের কল্যাণে আমাদের পিছিয়ে পড়া গোষ্ঠীকে এগিয়ে আনতে চায়, আওয়ামী লীগ তো সেই রাজনৈতিক দল, স্বপ্নচারী দল, স্বপ্ন দেখায় এবং স্বপ্ন পূরণের জন্য আমাদের নেতাকর্মীরা তো আত্মত্যাগ করে, তারা স্যাক্রিফাইস করে, তারা দেশের জন্য কাজ করে। এখনো এই যে বেআইনি কার্যক্রম যেটা বাংলাদেশে চলছে, যে উচ্ছৃঙ্খলতা, জঙ্গিবাদীদের অনাচার অবিচার, যে দখলদারিত্ব, লুটপাট, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ থেকে আরম্ভ করে মন্দির লুণ্ঠন ভাঙচুর, এমনকি মুসলমানদের মাজার শরীফও কিন্তু রেহাই পাচ্ছে না। কোনো কিছুই এই জঙ্গিবাদী গোষ্ঠী এই দুঃসহ যন্ত্রণা সৃষ্টি করে মানুষের জনজীবন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ বেরিয়ে আসতে চায়। তারা বুঝতে পেরেছে
তরুণ সমাজ, ছাত্র সমাজকে একটি গোষ্ঠী, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা, চক্রান্তকারীরা নীল নকশা করে মেটিকুলার ডিজাইনের গডফাদারদের কর্মকাণ্ডকে ডক্টর ইউনূস সাহেবের নেপথ্য পরিচালনায় এবং সর্বশেষ তার আবির্ভাবের মধ্য দিয়ে আজকে তিনি যে কাজগুলোর নেতৃত্ব দিচ্ছেন, এটা থেকে খুব পরিষ্কার হয়ে গিয়েছে এই সকল কারসাজি, সবকিছু ছদ্মবেশে, ছদ্ম আবরণের মধ্য দিয়ে তথাকথিত আজকে সরকার পতনের আন্দোলনে পরিণত নামে একটি বিপ্লবের নামে একটি প্রতি বিপ্লব সংগঠিত করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদের সন্তানদের, আমাদের তরুণ ছাত্র সমাজ, আমাদের আগামীর ভবিষ্যতের ক্ষতি হোক, আমাদের একজন মানুষেরও জীবন যাক, রক্ত ঝরুক, এটা উনি চাননি। উনি চাননি রক্ত ঝরার মধ্য দিয়ে, জীবন যাওয়ার মধ্য দিয়ে ক্ষমতায় ধরে রাখতে, ক্ষমতায় টিকে থাকতে। চাইলে কিন্তু উনি সেটা পারতেন, উনি সেটা করেননি। কারণটাই হলো বঙ্গবন্ধুর মতোই জাতির পিতার সন্তান দেশরত্ন শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন, যে মানুষের জন্য সারা জীবন তিনি কাজ করেছেন। বাকি জীবনটাও তিনি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চান, কাজ করতে চান, এবং এটাই তার স্বপ্ন, এটাই তার অন্তিম ইচ্ছা। সেই মানুষটিকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে বঙ্গবন্ধুর দুই কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে গিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এই অল্প সময়ের ভিতরে বুঝতে পেরেছে কি অন্যায়, কি জুলুম, কি ষড়যন্ত্র করা হয়েছে। আজকে ষড়যন্ত্রকারীদেরকে আজকে মানুষ বুঝতে পেরেছে বিদায় তাদের কাছ থেকে কিছু যার তরুণ সমাজ যারা আগে ছিল, এখন কিন্তু তারা সরে দাঁড়িয়েছে। এখন আর এই এদের ডাকে জনগণ আসে না, তরুণরা আসে না, ছাত্ররা লেখাপড়া করতে চায়। যারা লেখাপড়া করে না, করতে চায় না, তারা এখন পার্ট টাইম লেখাপড়া শুরু করেছে। পার্ট টাইম লেখাপড়া আর আন্দোলন, রাজনীতি, তথাকথিত ক্ষমতা দখলের ভোগ বিলাসে ব্যস্ত হয়েছে। আজকে দেখেন বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে, পঙ্গু করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের মানুষের কষ্টের, আয়ের পয়সা লুপাট হয়ে যাচ্ছে। কারা করতেছে? আজকে তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আজকে তো আওয়ামী লীগের সরকার ক্ষমতা নেই। এখন যারা আছে তারা কেন লুটপাট চালিয়ে যাচ্ছে? তারা কেন দেশের টাকা সম্পদ লুণ্ঠন করে কোথায় পাঠাচ্ছে? নিশ্চয়ই তারাও পাচার করছে, এবং একদিন এটা বেরিয়ে আসবে। বাংলাদেশের মানুষ সময়ের অপেক্ষায় মাত্র, সময় আসলে এই লুটপাটকারী, দেশের অর্থনীতি ধ্বংসকারী, দেশের মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধকে যারা ধ্বংস করে, যারা মানুষ হত্যা করেছে, প্রতিদিন খুন করা হচ্ছে। আজকে আমরা একটা জরিপে দেখেছি, প্রতি মাসে 300 উপরে মানুষ, বিশেষ করে নারী, শিশুকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। এটা কোনো গণমাধ্যমে আসে না, কারণ গণমাধ্যমে লেখার মতো সমস্ত গণমাধ্যমগুলো, সমস্ত পত্রিকাগুলো, সমস্ত ইলেকট্রনিক মিডিয়া সবকিছু দখল হয়ে গেছে, দখলে রাজত্ব চলছে। আজকে বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে গর্বিত, ঐতিহ্যবাহী, গৌরবগাথা সমন্বিত দল বাংলাদেশ আওয়ামী লীগ, গণতান্ত্রিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই দলটির রাজনৈতিক কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয় থেকে সারা দেশ সবকিছুকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে সেখানে দখল করে নেওয়া হয়েছে। কারা দখল করছে? সন্ত্রাসীরা, জঙ্গিবাদী গোষ্ঠী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে দাঁড়িয়ে তারা দখল করে উন্মত্ততা দেখাচ্ছে, মানুষের উপরে আঘাত হানছে, আঘাতের পর আঘাত, মানুষকে খুন করছে, জখম করছে। তাদেরকে রক্ষা করার জন্য এই সরকারের, এই তথাকথিত দখলদার সরকার কোনো ভূমিকা পালন করছে না। আজকে মানুষ শান্তিতে বসবাস করতে চায়, মানুষ ঘরে ঘুমাতে চায়। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা, লাখ লাখ নেতাকর্মীরা আত্মগোপনে আছে। আত্মগোপনে থেকে কোনো ক্রমে মাথা খুঁজে বেঁচে থাকার চেষ্টা করছে। আজকে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দকে
14 দলের বীর মুক্তিযোদ্ধা, সংগ্রামী নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের এবং দেশের সাধারণ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কারাগারে তারা বন্দি জীবন যাপন করছে। আরো অনেক মানুষদেরকে তারা গ্রেপ্তার করছে। প্রতিদিন নিপীড়ন, রিমান্ড, অত্যাচার, এক অদ্ভুত উটের দেশে পিছে চলছে বাংলাদেশ। এই বাংলাদেশে আমি মনে করি আমরা যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি, সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষের বেঁচে থাকার যে খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য এবং প্রয়োজনীয় যেগুলো মানুষ প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসগুলোর মূল্য কমানোর জন্য আমাদের দাবি। সে মূল্য ট্যাক্স, ভ্যাট সহ নানা ধরনের শুল্ক আছে, সেগুলো কমানোর জন্যই আমাদের এই আন্দোলন। মানুষকে বাঁচাবার জন্য আমাদের আন্দোলন। কৃষকের ন্যায্য মূল্যে যথাসময়ে কৃষক যাতে তার সার পায়, কীটনাশক পায়, যাতে উৎপাদন করতে পারে, সেই বিদ্যুতের মূল্য কমানোর জন্য, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ যাতে কৃষকরা পায় পানি সেচের জন্য, তার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলন কর্মহীন মানুষকে কর্মসংস্থান করার জন্য আমাদের আন্দোলন। আমাদের আন্দোলন যাতে মানুষ না খেয়ে মারা না যায়, একটি মানুষও বিনা চিকিৎসায় যাতে মৃত্যুর মুখে পতিত না হয়, সেটাই আমাদের লক্ষ্য। সে দাবিতেই আমরা আন্দোলন করছি। আমরা অনেকে বলে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে। মূলত আওয়ামী লীগ কখনোই ক্ষমতায়, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয় তারাই তো দেশ পরিচালনা করবে, এটা যেমন আমরা বিশ্বাস করি,